কাঁকরোল, পেঁয়াজ, রসুন। কাঁকরোলগুলোকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার রসুনগুলো ছেড়ে দিচ্ছি। রসুনগুলো আমি এবার ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। ভাজা তেলেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ভাজা রসুন আর তেলে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভেজে নেব। রসুন পেঁয়াজ ভাজা তেলেই কাঁকরোলগুলো সব দিয়ে দিচ্ছি। কাঁকরোল দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে এটাকে ভেজে নেব। কাঁকরোলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। কাঁকরোল, শুকনো লঙ্কা, অল্প একটু নুন, রসুন, পেঁয়াজ সব ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলো নুনের সাথে ভালো করে চটকে মেখে নেব। মেখে নিচ্ছি। রসুনগুলো, নুন আমি একদম অল্প দিয়েছি, যেহেতু পেঁয়াজে নুন লঙ্কা দেওয়া আছে এবং কাঁকরোলেও নুন দেওয়া আছে, সেই জন্য নুন আমি একদম অল্প দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। এই রসুনটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি। আমি এই যে রসুনটা ভালো করে চটকে নিয়েছি, এবার পেঁয়াজটাকেও এবার এটার সাথে ভালো করে মেখে নেব। সবগুলো ভালো করে মেখে নেব। এটার মধ্যে একটু অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এটাতে প্রচুর ভাজাতে প্রচুর তেল হয়ে গেছে, তাই আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তা মানেই কাঁচা সর্ষের তেল ছাড়া হয় না, অতি অবশ্যই কাঁচা সর্ষের তেল। ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতাও দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগবে, কিন্তু আমার ঘরে ধনে পাতা এখন নেই বলে আমি ধনে পাতা দেইনি। আপনারা দিয়ে দেবেন। তৈরি হয়েছে কাঁকরোলের ভর্তা।